হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকিমা। আজকে আমি আবারও চলে এসেছি কুমোরটুলিতে। আজকে বেরোচ্ছে বিন্দুবাসিনী মা। আড়িয়াদহের বিন্দুবাসিনী ক্লাব, মানে ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছন সাইডেই এই ক্লাবটি রয়েছে, বিন্দুবাসিনী ক্লাব। সেই ক্লাবেরই একটি প্রতিমা বেরোতে চলেছে, বিন্দুবাসিনী মা। তো তোমাদের বিন্দুবাসিনী মাকে তো দেখালাম, তার গায়ে যে পরনে যে শাড়িটা রয়েছে, সেই শাড়িটা কিন্তু হরিণের গায়ের ছাল ঠিক যেরকম হয়, ঠিক সেই রকমই কিন্তু তার গায়ের বসনটা, মানে কাপড়টা। এবং তিনি এই বসনেই কিন্তু প্রত্যেক বছর আমাদের কাছে দেখা দেন, মানে আমাদের দর্শন দেন। তো চলো এই মুহূর্তে মন্টু পাল স্টুডিও থেকে বেরোতে চলেছে বিন্দুবাসিনী মা, এবং গাড়িতে উঠবে ক্লাব কর্তৃপক্ষের সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে, মানে তারা একত্রিত হয়ে গেছে। এবার কিন্তু মাকে তোলা হবে গাড়িতে। তাহলে চলো দেখে নিই বিন্দুবাসিনী মাকে গাড়িতে তোলা হচ্ছে, এবং মায়ের সাথে আরও যে রয়েছে, অসুর আছে, সরস্বতী আছে, কার্তিক আছে, দুর্গা আছে, সমস্ত ঠাকুরকে একসাথে অষ্টভুজা, তিনি চণ্ডী রূপে এখানে পূজিত হন। এবং ষষ্ঠী থেকে শুরু করে প্রতি বছর জামাই ষষ্ঠী থেকে আমাদের এই ষষ্ঠী থেকে শুরু হয় পুজো, দশমী পর্যন্ত প্রায় 7 দিন ধরে এই পুজো চলে থাকে। এবং এই পূজা উপলক্ষে শুধু যে উত্তর 24 পরগনা জেলার মানুষ তাই নয়, পার্শ্ববর্তী অন্যান্য জেলা, এমনকি বিদেশে বসবাসকারী মানুষজনও আমাদের এই পূজায় মিলিত হয়ে ওঠেন, এবং সমস্ত গ্রামের মানুষজন একাত্ম হয়ে ওঠেন। আমাদের এখানে সন্ধি পূজাও হয়, যা দুর্গা পূজাতেও হয়ে থাকে মহাষ্টমীর দিন। এখানে আমাদের সন্ধি পূজাও হয়ে থাকে, এবং পুরোটাই চণ্ডী রূপে, চণ্ডী মন্ত্রে এই পূজাটা পরিচালিত হয়ে থাকে। এবং এই পূজাকে কেন্দ্র করে আমরা সবাই একাত্ম হয়ে উঠি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আমাদের এক্সাক্ট লোকেশনটা নিয়ার অফ মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর থেকে নেবে ব্যাকসাইড আদ্যাপীঠ টেম্পল। আদ্যাপীঠ টেম্পলের ব্যাকসাইড হচ্ছে বিন্দুবাসিনী মায়ের মন্দির। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেবে, যদি আপনারা টোটো বা অটো ধরেন তাহলে শুধু বলা হবে যে বিন্দুবাসিনী মায়ের মন্দির যাবে, ধরলেই ওনারা পৌঁছে। এই আমাদের পুজো বর্তমানে 210 বছর অতিক্রান্ত। মাঝখানে বিশ্বযুদ্ধের জন্য কয়েক বছর আমাদের এই পুজো বন্ধ ছিল, রাজনৈতিক অস্থিরতার জন্য। তারপর আবার এই পুজো শুরু হয়েছে। মায়ের ডান দিকে দেখছেন হরিণ রয়েছে। হরিণের গায়ের যে রং, আর রঙের সঙ্গে এক করে মায়ের শাড়ির রংটা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হরিণটা এখানে আছে, দেখতে পাচ্ছেন। হরিণের গায়ের ছাল সম্পর্কে আপনারা নিশ্চয় অবহিত। তার ছালের সঙ্গেও মায়ের শাড়ি এরকম রঙের। আমাদের বড়া এই রঙেই এরকম শাড়ি পরেই মা পূজিত হয়ে আসে শুরুর দিন থেকে আজও পর্যন্ত। আমাদের ওপেনিং হচ্ছে 19 তারিখ ওপেনিং আছে। ওপেনিং করবেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে সেক্রেটারি কর্মচারী। হ্যাঁ, আমাদের এখানে নিরামিষ ভোগ হয়, এবং পুজো উপলক্ষে বিশাল বড় মেলা বসে থাকে। প্রতিদিন অসংখ্য মানুষ প্রসাদ পেয়ে থাকে। এবং সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আমাদের অন্নভোগ দুপুরের ব্যবস্থা। হ্যাঁ, সপ্তমী হচ্ছে আমাদের রবিবার, সপ্তমী, অষ্টমী, নবমী, সপ্তমী রবিবার, মহাষ্টমী সোমবার, মহানবমী মঙ্গলবার। 3 দিনই দেবীকে দুপুরবেলা অন্নভোগ নিবেদন করা হয়। সকালবেলা ফলভোগ বা বাল্যভোগ যেটা বলে থাকে, সন্ধ্যাবেলা শীতল ভোগ। এছাড়া দশহারা বা দশমী ওদিনকে আমাদের মন্দিরে বা পূজা মণ্ডপে বসিয়ে প্রায় 1500 জনেরও অধিক মানুষ ওখানে প্রসাদ পেয়ে থাকে। এবং সেটা দলমত নির্বিশেষে, জাতি, ধর্ম, মানুষ প্রসাদ পেয়ে থাকেন, এবং পুরোটাই নিরামিষ। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম পুজো কমিটির সদস্য হিসাবে। আপনারা আসবেন, এবং ঠিকানাটা বলে দিলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেবে, অটো বা টোটো যে কোনো গাড়িতে উঠলেই বিন্দুবাসিনী মায়ের মন্দির বা মেলা হচ্ছে ওইখানে বললেই চলে যেতে পারবে। দেখছো, এতক্ষণ শুনলে এই বিন্দুবাসিনী মায়ের যারা পুজো করবেন, যে ক্লাব কর্তৃপক্ষের মানুষ, ঠিকানা এবং কবে থেকে তাদের পুজো উদ্বোধন হচ্ছে, সমস্তটা ডিটেলস কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হলো। তো এই হচ্ছে বিন্দুবাসিনী মা এখানে একদম রেডি হয়ে গেছেন। এই মানে এক্ষুনি গাড়িতে উঠবে ক্লাব কর্তৃপক্ষের মানুষ, এখানে এসে হাজির হয়েছে, একত্রিত হয়েছে সবাই। তো এই মাকে এখনই নিয়ে চলে যাওয়া হবে। দেখো মায়ের গায়ের কালারটা, মাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে।
মায়ের এই যে গায়ে যে কাপড়ের যে রংটা সেটা হরিণের ছালের কালারের তৈরি করা হয়। মায়ের কিন্তু এই শাড়ির কিন্তু এই কালারটা ছাড়া অন্য কোনো কালার নাকি মায়ের হয় না, তো সেটা আমরা জানতে পারলাম। আর মায়ের এই যে মা যে রয়েছে সিংহের ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাকে। মাকে এখন বের করা হচ্ছে, বের করা হয়ে গেছে স্টুডিও থেকে। এক এক করে সব ঠাকুরই বেরাবে, এবার মাকে গাড়িতে তোলা হবে। মাকে এই দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, এবং মায়ের গায়ের যে শাড়ির যে কালারটা দেখো, তোমাদেরকে বলছিলাম যে হরিণের গায়ের যে ছালের যে কালারটা হয় ঠিক সেই রকমই হয়। তো মায়ের এই যে দেখো গায়ের শাড়ির কালারটা ঠিক ওই রকম। মাকে তোলা হচ্ছে না। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। কিছু না ভাই ভাই বলবো কুমোরটুলি শিল্পী মন্টু পাল স্টুডিও থেকে কিন্তু বিন্দুবাসিনী মা বেরিয়ে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। তো মাকে এখন গাড়িতে তোলা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি মাকে গাড়িতে তোলা হয়ে গেছে। মাকে নিয়ে যাবে ক্লাব কর্তৃপক্ষের মানুষরা। এবার এক এক করে সব ঠাকুরগুলো বের হতে চলেছে, চলো দেখে। এবার বেরোতে চলেছে নারায়ণ ঠাকুর। দেখো এখানে বের করে দাঁড় করে রাখা হয়েছে। তো করে এক এক করে ঠাকুর তোলা হবে গাড়িতে। এই হচ্ছে নারায়ণ ঠাকুরকে দাঁড় করে রাখা হয়েছে গাড়িতে। মায়ের সাথে যাবে মহাদেব, মায়ের সাথে বাবা যাচ্ছেন। দেখো এই যে গাড়িতে তোলা হচ্ছে, চলছে। এখন নিয়ে আসছি মাথাতে আবার অম্বুবাচীর কোনো প্রভাব নেই, আমাদের অম্বুবাচীর কোনো প্রভাব নেই। মা এখানে কন্যারূপে পূজিত হন বলে আমাদের এখানে অম্বুবাচীর কোনো প্রভাব না। কন্যারূপে এখানে মা পূজা আসুন 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 এই জন্য চলে যান। স্টুডিও থেকে বেরোচ্ছে কংস মামা। দেখো
এই যে কংস মামার মুখটা দেখায় এবং গায়ের কালারটা দেখায় একদম গ্রিন কালার হয়েছে। এই দেখো মুখটা, তো এই যে বেরোচ্ছে। এই যে কংস মামা কংস মামাও কিন্তু গাড়িতে উঠে পড়েছে। কংস মামাও যাচ্ছে কিন্তু মণ্ডপে, আরিয়াদহর মণ্ডপে। তো বিন্দুবাসিনী মায়ের সাথে মা যে গাড়িতে গেছেন সেই গাড়িতে মহাদেব এবং ষাঁড় মানে নন্দী মহারাজের যে ষাঁড় হয় সেই ষাঁড়টা কিন্তু চলে গেছে। আর এই গাড়িতে যাচ্ছে, এখন উঠে গেছে গাড়িতে কংস মামা। দেখো কংস মামার গায়ের কালারটা দেখো সবুজ কালার হয়েছে কিন্তু না। তো আগের গাড়িতে মা উঠেছেন, বাবা উঠেছেন এবং নন্দী মহারাজ উঠে চলে গেছে। আর এবার হচ্ছে কংস মামা, আর এই হচ্ছে নারায়ণ। এই যাচ্ছে হচ্ছে নারায়ণ গাড়িতে উঠছে দেখো। তো এবার নারায়ণ ঠাকুর গাড়িতে উঠতে চলেছে। নারায়ণ ঠাকুরের গাড়ির কালারটাও খুব সুন্দর হয়েছে, মুখটা ভারী মিষ্টি হয়েছে দেখতে। তো নারায়ণ ঠাকুরকে তোলা হয়ে গেছে। এবার যাচ্ছে গৌরদেব, গৌর দেবতা যাচ্ছে দেখো। তো এবার এই গাড়িতে আগে কংস মামাকে এবং নারায়ণ দেবকে আগে ঠিকঠাক করে বসিয়ে নিই গাড়ির ওপরে, তারপর বাকি ঠাকুরকে তোলা হবে। গাড়িটা বেশ বড়ই আছে, ঠাকুরই উঠবে। তো দেখো এখানে গাড়িতে উঠে গেছে গৌর দেবতা, কংস মামা আর নারায়ণ দেব উঠে গেছে, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। তো চলো আপাতত আমরা কুমোরটুলিতে, এই ঠাকুরটা আজকে বেরোনোর ছিল তো গাড়িতে তুলে নেওয়া হয়েছে, গাড়ি এক্ষুনি বেরিয়ে যাবে। সামনে আছে মা যশোদার গৃহে গিয়ে দেখে আসেন পুত্র রূপী ভগবান শ্রীকৃষ্ণকে, এবং মা যশোদার গর্ভে তখন জন্মেছিলেন যোগমায়া কন্যা রূপিণী মা বৃন্দাবাসী। সেই কন্যাকে বসুদেব মাথায় করে সেই একই পথ দিয়ে নিয়ে এসে দেবকীর পাশে শুয়ে দেন। এরপর যথারীতি মহারাজা কংস সকালবেলা ঘুম থেকে উঠে জ্ঞাত হন যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান জন্মেছে। তিনি সৈন্যবাহিনী সবাইকে নিয়ে প্রবল মহানন্দে তিনি জীবিত হয়ে থাকবেন। অষ্টম গর্ভের সন্তানকে তিনি আছাড় মারতে উদ্যত হন কারাগারে এসে। যখন সেই কন্যা সন্তানকে আছাড় মারেন, কন্যা সন্তান মহাশূন্যে বিলীন হয়ে যান। দৈববাণী হয়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে। আমি আবার বলি, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে। কন্যা রূপিণী মা যোগমায়া এই বাণী করেন। এরপর তিনি মিলিয়ে যান। সেই মাই বৃন্দাবাসিনী কন্যা রূপে আমাদের এই মন্দিরে পূজিত হয়ে থাকে। দেবী মা অষ্টভুজা। আপনারা দেখছেন আমাদের গাড়িতে বাবা ভোলেনাথ রয়েছেন, আমাদের মণ্ডপও বাবা ভোলেনাথ থাকেন, সাথে থাকে তার বাহন ষাঁড়। বাম দিকে থাকেন ভগবান শ্রী বিষ্ণু, তার বাহন গরু, এবং যিনি আছাড় মেরে ফেলতে গিয়েছিলেন এই অষ্টম গর্ভের সন্তানকে, তাঁরও স্থান হয়ে থাকে মহারাজা কংস আমাদের এই পাশের গাড়িতে রয়েছে। মা অষ্টভুজা, এখানে আমাদের জামাই ষষ্ঠী থেকে এই পুজো হয়ে থাকে, চণ্ডী মন্ত্রে এই পূজা হয়ে থাকে, এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পূজা হয়। আমাদের এখানে সন্ধি পুজো হয়। এই পূজা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র উত্তর 24 পরগনা জেলার আরিয়াদহ গ্রামে এই পূজা হয়ে থাকে। এবং এই পূজাকে কেন্দ্র করে আরিয়াদহ দক্ষিণেশ্বরের সমস্ত মানুষ এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার মানুষেরা এখানে সমবেত হন দলমত এবং
তোমরা দেখলে বিন্দুবাসিনী মা কিন্তু গাড়িতে উঠে চলে গেছে, আর আমার পেছনে রয়েছে গাড়িতে কংস মামা এবং নারায়ণ দেব রয়েছে। তো ওই ঠাকুর নিয়ে চলে যাচ্ছে বিন্দুবাসিনী ক্লাবে। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো আরও একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।